রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন যে আনা দাআতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। পিতা দোয়া করেছে সন্তানের জন্য যাতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, ওয়া বুশরা ঈসা, এবং ঈসা ইবনে মারইয়ামকে পৃথিবীতে আবার আগমন করবে এর সুসংবাদ দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা, তার দোয়ার ফসল। তিনি দোয়া করেছেন আনা দাআতু আবি ইব্রাহিম, তিনি দোয়া করেছেন তার দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ করলেন তিনি মিরাজে গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে গিয়ে আসমানে রেখেছেন। মিরাজে গিয়ে তিনি এটা দেখলেন যে পিতা এবং পুত্রের চেহারার হুবহু মিল। দুনিয়া জিন্দেগিতে পিতা এবং পুত্রের নবুয়তের সিলসিলা মূর্তি পূজারীদের বিরুদ্ধে, পৃথিবীর যাবতীয় কুফফারদের বিরুদ্ধে, যারা মূর্তি পূজা করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত হুঙ্কার তছনছ করে দেয়া, মূর্তি ভেঙে তছনছ করে দেয়া পিতা ইব্রাহিমের সুন্নাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পিতা ইব্রাহিম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে উম্মতে মুহাম্মাদি কখনোই নিজের বাপের হোক, নিজের মায়ের হোক, নিজের নেতা হোক, কারোর ছবি এক সেকেন্ডের জন্য টান্নাতে পারে না, লাঠি মেরে ঝুলিয়ে দিতে হবে। হচ্ছে তার হাসন নাসর হবে নমরুদ ফেরাউনের সাথে, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে না। প্রকৃত অর্থে, আমি আবার বলছি, গতবার বলেছিলাম, প্রকৃত অর্থে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা কখনোই কোন নেতার ছবি রাস্তার মোড়ে মোড়ে টাঙাবে না, ঘরে টাঙাবে না। প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, খারিজি হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়ে দুনিয়ার তন্ত্র মন্ত্র পূজারীদের রাজত্ব করছে, তারা তাদের